আপনি কি জানেন, একসময় গ্রাম বাংলায় এক দেবীর নাম শুনলে মানুষ কেঁপে উঠত, যার ক্রোধে আগুনের মতো দাহ ছড়িয়ে পড়ত প্রত্যেকের দেহে, আবার যার আশীর্বাদে সেই আগুন মুহূর্তে হয়ে যেত শীতল। তিনি মা শীতলা দেবী। কিন্তু জানেন কি, এই দেবী শুধু রোগের নয়, আগুন আর জীবনের মধ্যবর্তী শক্তির দেবী। আজ আমরা শুনব সেই অজানা কাহিনী, যেখানে এক গ্রামের অসহায় মা এক মরণের দোরগোড়ায় দাঁড়িয়ে তৈরি করে দিলেন এক নতুন দেবী, মা শীতলা। তাহলে চলুন শুরু করি আজকের গল্প, শীতলা দেবীর উৎপত্তি ও প্রথম পূজা, বাংলার গ্রামীণ বিশ্বাসে দেবীর এক আশ্চর্য কাহিনী। শুধু অনুরোধ, সবাইকে গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। বাংলার মাটিতে অসংখ্য দেবদেবীর কাহিনী ছড়িয়ে আছে, কিন্তু শীতলা দেবীর জন্মগাথা সেটা যেন প্রতিটি গ্রামীণ পরিবারের সঙ্গে যুক্ত। গরমে যখন বসন্ত বা গুটি বসন্ত ছড়িয়ে পড়ত, তখন মানুষ ডাকত, ও মা শীতলা, আগুন নিভিয়ে দে। কিন্তু এই শীতলতা কোথা থেকে এলো? পুরাণ বলে, এক সময় সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মা বিশ্বের সমস্ত রোগের নিয়ন্ত্রণ দিলেন মহাদেবের হাতে। কিন্তু দেবাদিদেব বুঝলেন, রোগ তো শুধু অভিশাপ নয়, এটি একটি রূপান্তর। তাই তিনি সৃষ্টি করলেন এক আশ্চর্য দেবী, শীতলা, যার হাতে একটি ঝাঁপি, একটি ঝাড়ু আর এক হাঁড়ি ভর্তি ঠান্ডা জল। ঝাঁপিতে লুকিয়ে থাকে বসন্তের বীজ, আর হাঁড়িতে থাকে সেই দাহ নিবারণের আশীর্বাদ। একদিন দেবী শীতলা পৃথিবীতে অবতীর্ণ হলেন। তার সঙ্গে এলেন 4 বোন, পক্কা শীতলা, উন্মত্তা, বসন্তা ও রক্তবতী। এরা রোগের রূপে আগমন করেন, কিন্তু যিনি তাদের পূজা করেন তার গিয়ে আশীর্বাদ হয়ে থাকেন। অনেক কাল আগের কথা, নদিয়ার এক ছোট্ট গ্রামে ছড়িয়ে পড়েছিল ভীষণ মহামারী রোগ, গুটি বসন্ত। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, মায়েরা কাঁদছে, আর কেউ জানতো না কিভাবে এই মহামারী থামানো যায়। তখন এক দরিদ্র মা, নাম তার কমলা, স্বপ্নে দেখলেন এক অপরূপা নারী দাঁড়িয়ে আছেন তার দাওয়ায়, মাথায় অশোক ফুল, হাতে বাঁশের ঝাঁপি আর এক কলস ভর্তি ঠান্ডা জল। দেবী বললেন, কমলা, আমায় ডেকে পূজা করো, ঝাঁপি খুলে ঠান্ডা জলে দেহ ধুয়ে দাও, রোগ মুছে যাবে। পরদিন ভোরে কমলা তাই করলেন। পুকুরের জলে স্নান করিয়ে ঠান্ডা রান্না দিয়ে দেবীকে মানস পূজা করলেন। আশ্চর্যভাবে সেদিন থেকেই বসন্তের প্রকোপ থেমে গেল। গ্রামের মানুষ বুঝল, এ কোনো নতুন দেবী, যার ঠান্ডা স্পর্শে আগুন নিভে গেল। সেদিনই গ্রামে শুরু হলো প্রথম শীতলা পূজা। পুরাণ বলে, শীতলা দেবী হলেন বসন্তারী শক্তির বিপরীত রূপ, অর্থাৎ যেখানে দেবী বসন্তা রোগ ছড়ান, সেখানে দেবী শীতলা তা নিবারণ করেন। তার ঝাঁপি মানে সংক্রমণের উৎস, আর তার জল মানে শান্তির প্রতিষেধক। তাই আজও শীতলা পূজার দিন মানুষ গরম রান্না করে না, আগের দিনের ঠান্ডা ভাত, দই আর শশা খায়, কারণ এটি প্রতীক, দেহকে ঠান্ডা রাখো, মনকে শান্ত রাখো। এভাবেই দেবী শীতলা হয়ে ওঠেন বাংলার প্রথম জনস্বাস্থ্য দেবী, যিনি শুধু ধর্মের নয়, বিজ্ঞানেরও প্রতীক বটে। আজও
নদিয়া, মেদিনীপুর, বর্ধমান এমনকি বাংলাদেশের কিছু অঞ্চলেও শীতলা পূজা হয় মাঘ মাসের শুক্লা সপ্তমীতে। গ্রামের মহিলারা মাথায় কলস নিয়ে পুকুরে যান, ঠান্ডা জল ঘরে এনে দেন দেবীর চরণে। পুজোর পর সেদিন কেউ চুলায় আগুন জ্বালায় না, কারণ বিশ্বাস আগুনে শীতলার আশীর্বাদ পুড়ে যায়। শিশুদের চোখে মা শীতলা মানে ভয় নয়, তিনি মা, যিনি রক্ষা করেন প্রতিটি শিশুকে। শীতলা দেবী নাম শুনলে হয়তো আপনার মনে পড়ে যাবে ঠান্ডা ভাতের প্রসাদ, কিন্তু তার গল্পের গভীরে আছে মানুষের ভয়, প্রার্থনা আর বিশ্বাসের জয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে দিন জয় মা শীতলা। আর এমনই গ্রামীণ দেবদেবীর অজানা কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।